সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এস এম ফিরোজ হাসান। প্রথম পরিচয় যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আমার মেয়ে আলিয়া ওয়াসেনাত, নর্থ পয়েন্ট স্কুল সাগরপাড়ায় প্রথম শ্রেণীর স্টুডেন্ট। আমি তার বাবা। আমার প্রফেশনাল পরিচয়, আমি সোনালী ব্যাংক রাজশাহী কর্পোরেট শাখায় সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত রয়েছি। বিগত প্রায় 3 বছর ধরেই এই নর্থ পয়েন্ট স্কুলে আমার যাতায়াত। আমার বাচ্চা প্লে গ্রুপ, নার্সারি এবং বর্তমানে সে ক্লাস 1-এ পড়ছে। ফলে এই 3 বছর ধরে আমার যাতায়াত। নর্থ পয়েন্ট স্কুল ভালো লেগেছে বলেই এই 3 বছর ধরে আমরা আছি স্কুলের সাথে। বলতে গেলে নর্থ পয়েন্ট স্কুলের যে সমস্ত নিয়ম কানুন, তাদের শ্রেণীকক্ষ, তাদের শিক্ষক মণ্ডলী, কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং বাৎসরিক যে বিভিন্ন আয়োজন, সবগুলাই আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা অত্যন্ত খুশি তাদের এই আয়োজনগুলো দেখে। আর 2026 সালে এসে তারা নতুন কিছু অ্যাড করেছে তাদের শিক্ষা ব্যবস্থার সাথে। বিশেষত ফনিক্স যুক্ত হয়েছে, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যুক্ত হয়েছে এবং হাতে কলমে শিক্ষার যে ব্যবস্থাটা, এটা আমাদেরকে মুগ্ধ করেছে। যদি উদাহরণস্বরূপ বলি যে কম বেশি শেখানোর জন্য একটা ক্লাসে 2 গ্লাস পানি নিয়ে 1 গ্লাসে কম 1 গ্লাসে বেশি দিয়ে প্র্যাকটিক্যালি বাচ্চাদেরকে শেখানো হচ্ছে যে কোনটা কম কোনটা বেশি। এই যে প্র্যাকটিক্যাল লার্নিং, এটা একেবারে চিরস্থায়ী একটা লার্নিং হয় বলে আমি মনে করি এবং এই বিষয়ে আমি নর্থ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক মণ্ডলী, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আমি আরো খুব মজার বিষয় যে বলতে চাই, যখন আমি দেখলাম যে আমার বাচ্চাকে ফনিক্স শেখানো হচ্ছে, তো আমার বাচ্চাকে আমি বাসায় বললাম যে এই ফনিক্স অ্যান্ড ফনেটিক্স আমরা যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়ি তখন শেখানো হয়েছে। তো বারবার যখন ওকে আমি ফনিক্স পড়াই, ও আমাকে বলে, বাবা তুমি এটা ফার্স্ট ইয়ারে শিখেছো না? হ্যাঁ, এটা খুব মজার বিষয় যে এটা এখানেই তাদেরকে হাতে খড়ি দেওয়া হচ্ছে এবং এটা যে খুব চাপ দিয়ে শেখানো হচ্ছে তা না, এটা হাতে খড়ি। এই বিষয়টা আমার ভালো লেগেছে। আর বাংলার সাথে আরো বাংলা যোগ করা হয়েছে, ইংরেজির সাথে আরো ইংরেজি যোগ করা হয়েছে। আরো ইংরেজি বলতে এখানে কো-কারিকুলার কিছু থাকে এবং অ্যাডিশনাল লার্নিং থাকে। ইংরেজি গ্রামার শেখানো হচ্ছে বাচ্চাদেরকে, তাদেরকে পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ শেখানো হচ্ছে। এগুলা সত্যি ভালো লাগছে। আবার কখনো কখনো মনে হয় যে না, একটু চাপ হচ্ছে, কিন্তু এটা হাতে খড়ি হচ্ছে, এটাই আমাদের ভালো লাগছে যে তারা শিখছে। এই বিষয়গুলা নর্থ পয়েন্ট স্কুল এগিয়ে রয়েছে এবং আমি সত্যি বলতে কি, আমার বাচ্চার জন্য বিগত 3 বছর ধরে এখন পর্যন্ত কোনো নতুন স্কুল সার্চ করি নাই। কারণ এই স্কুলের শিক্ষণ ব্যবস্থা এবং অন্যান্য সমস্ত কার্যবলিতে আমরা সন্তুষ্ট। ঠিক না? আমরা কি সন্তুষ্ট? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আর আরেকটা বিষয় এখানে সত্যি ভালো লাগে যে আমার বাচ্চা গত বছর পর্যন্ত স্কুলে ইরেগুলার ছিল। তো তারা এই বিষয়টাকে কনসিডার করে যে ইরেগুলার আছে, অসুবিধা নাই, প্রয়োজন থাকতে পারে, কিন্তু অনেক স্কুল সম্পর্কে শুনেছি যে না, প্রতিদিন যেতেই হবে, কিন্তু একটা ছোট বাচ্চার প্রবলেম থাকতেই পারে। এই বিষয়টা তারা কনসিডার করে এবং তারা ক্লাস ম্যাটেরিয়ালস এবং অন্যান্য ম্যাটেরিয়ালস তারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে সরবরাহ করে। পাশাপাশি আমরা তাদেরকে জানালে হার্ড কপি আমাদেরকে সরবরাহ করেছে এবং বাচ্চা স্কুলে না আসলে SMS এর মাধ্যমে তারা আমাদেরকে জানায় এবং কখনো কখনো কল দিয়েও আমাদেরকে খোঁজ খবর নেয়। এই বিষয়গুলা সত্যি একটা যত্নশীল, একটা দায়িত্বশীল কর্তৃপক্ষের কাজ বলে আমরা মনে করি। এর পাশাপাশি যে আমি 3 বছর ধরে আছি, এই স্কুলের সবাই আমাকে চেনে, কিন্তু তারপরে বাচ্চাকে যখন আমি স্কুল থেকে নিয়ে যাই, সিকিউরিটি কার্ডটা অবশ্যই
আমাকে দেখাতে হয়। গেটের যে খালা থাকেন উনি বলেন যে স্যার কার্ডটা একটু দেখান। তো এটা আমার ভালো লাগে, ওরা আমাকে চেনে, ওরা জানে যে আমি আলিয়ার বাবা, কিন্তু তারপরেও বলে যে কার্ডটা একটু দেখান। এই যে সিকিউরিটি, এই সিকিউরিটিটা আমাদের খুব দরকার, কারণ সমাজে বর্তমানে যে অবক্ষয় হয়েছে, যে আহ, কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না, যে সমস্ত কার্যাবলী আমরা দেখতে পাচ্ছি, তো সেই হিসেবে স্কুল যে এই সিকিউরিটির ব্যবস্থাটা নিয়েছে, এই কারণে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি নর্থ পয়েন্ট স্কুলকে। তবে একটু আমার কিছু খেদ আছে, কিছু দুঃখ আছে। যেমন কখনো কখনো মনে হয়েছে ক্লাস 1-এর একটা বাচ্চার সিলেবাসটা হয়তো একটু বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি কর্তৃপক্ষকে বলবো যে আপনারা বিষয়টা একটু কনসিডার করবেন। আর আধুনিক শহরের স্কুলগুলোতে আমরা জানি যে তাদের খেলার মাঠ, খেলার জায়গার সংকুলান নাই। নর্থ পয়েন্ট স্কুলের সামনে একটা জায়গা আছে। আমি এর আগে একবার হয়তোবা আনঅফিসিয়ালি স্কুলকে বলেছি যে এখানে যদি তাদের একটা খেলার মাঠের ব্যবস্থা করা যায়, এটা কংক্রিট যদি টার্ফ বিছিয়ে দেওয়া যায়, তাহলে বাচ্চারা যে পড়ে যায়, অনেক সময় একটু তারা ইনজিওর হয়, সেইখান থেকে হয়তোবা রক্ষা পাবে। আর বলবো যে তারা যদি পারে একটা বড় কম্পাউন্ডে কোনো একটা জায়গায় স্কুল করতে, তাহলে এই নর্থ পয়েন্ট স্কুলের খ্যাতি, সুনাম আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ধন্যবাদ নর্থ পয়েন্ট স্কুল কর্তৃপক্ষকে আমাকে এই ধরনের একটা সেশনে কথা বলার জন্য, যে আমাকে তারা অভিবাদন জানিয়েছেন, আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার পাশে আমার সন্তান বসে আছে, আমার সন্তান এবং তার সহপাঠী সহ স্কুলের সকল বাচ্চার সুখ, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।